ভোরের আলো স্পষ্ট হয়নি এখনো। কুয়াশা ঘেরা শান্ত শীতল রাস্তায় ঝিঝি পোকার কানাঘুষা। এর ভেতর জীবিকার তাগিদে হেঁটে যাচ্ছে একে একে। পাথর তুলতে দলে দলে নেমে পড়েছে মহানন্দা নদীতে। এই নদী থেকে আহরিত নুড়ি পাথরে জীবিকা নির্বাহ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দার তীরবর্তী পাথর শ্রমিকরা। পাড়ে বিছানো নানা আকারের পাথরই তাদের জীবিকার প্রধান উৎস। এই পাথর বিক্রি করেই চলছে তাদের সংসার। এই পাথরের উপর আমাদের নির্ভর। এই পাথর তুলে আমরা জীবিকা নির্বাহ করি, ছেলে মেয়ে লেখাপড়া করাই, বউ বাচ্চা পালি এই পাথর দিয়ে। এটাই আমাদের সবকিছু। এই দিক তো কোনো কলকারখানা কোনো কিছুই নাই, এটার পরে আর কি সবকিছু নির্ভর আর কি। হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবস্থিত নদীটি প্রতি বছর বর্ষা মৌসুমে মহানন্দা বয়ে আনে প্রচুর ছোট বড় পাথর। নদীর পানি কমে গেলে শ্রমিকরা দল বেঁধে নেমে পড়ে নুড়ি পাথর তুলতে। তাদের কাছে জীবন মানে এই পাথর। যত বেশি পাথর তত বেশি মজুরি, ততই ভালো থাকার সম্ভাবনা। এক সপ্তাহ যদি নদী বন্ধ থাকে মনে করে যে শেষ করতে আমাদের বাজারে যাওয়ার কোনো উপায় থাকে না। কৃষির উপর নির্ভর চলে না আর সংসার। নদীতে মনে করেন যাই ৫-৬০০ টাকা কাজ হয় করে প্রতিদিন। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে মনে হয় যে আমাদের ফ্যামিলি বা সংসার কিস্তি মিস্তিগুলো চালাতে অসুবিধা হয়। কঠিন পাথরের সঙ্গেই বাধা এই মানুষগুলোর জীবন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা খাটুনির পর একজন শ্রমিক ২০ থেকে ২৫ সেফটি পাথর তুলতে পারে। গড়ে দিনমজুরি পড়ে ৫০০ থেকে ৭০০ টাকা। সন্ধ্যায় মহাজনের কাছে বিক্রিতে আসে কাঙ্ক্ষিত অর্থের জোগান। নদীর বেশিরভাগ অংশ ভারতে থাকায় মাঝে মধ্যেই বন্ধ রাখতে হয় পাথর উত্তোলন। তখন কিছুটা বিপাকে পড়তে হয় তাদের। এটা কিছুদিন বন্ধ ছিল, যে অবস্থা গেছে আমাদের তো এদিকে কোনো কারখানা কোনো কিছু নাই। বাচ্চা কাচ্চা লেখাপড়া, ছেলে মেয়ে বিয়ে দেওয়া, সংসার চলা খুব কষ্ট হয়ে যাবে, করুণ অবস্থা হয়ে যাবে। যে কাজকর্ম নাই, এখানে কোনো কলকারখানা নেই, ইন্ডাস্ট্রি নাই, শুধু মহানন্দার উপর নির্ভর। বাংলা বন্ধ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১৮ কিলোমিটারে মহানন্দা নদী। প্রায় ৪০,০০০ মানুষের জীবিকার প্রধান আশ্রয়। পাথর উত্তোলন যেন এক আবহমান জীবনগাথা।